একবার পর্তুগিজ চার্চের ছবি আপনাদের দেখাবো। সেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী। পর্তুগিজ চার্চে মুখ্যমন্ত্রী ইতিমধ্যে তিনি পৌঁছে গিয়েছেন, সেই ছবি আমরা দেখছি। কিছুটা সময় কাটানোর জন্য শত ব্যস্ততার মাঝেও প্রতি বছর তিনি এই সময়টুকু দেন আমাদের উৎসাহিত করার জন্য, যার জন্য সত্যিই আমরা কৃতজ্ঞ। শুধু গির্জাঘরে উপস্থিত থেকে নয়, বড়দিন উৎসবকে সারা বাংলা জুড়ে সুন্দর সুষ্ঠুভাবে পালন করার জন্য তিনি যথেষ্ট ভূমিকা নেন, যার জন্য আমরা গর্বিত। যার একটা চিত্র আমরা দেখতে পাই পার্ক স্ট্রিট, আলেন পার্ক থেকে শুরু করে লেক টাউন, চন্দ্রনগর, মেদিনীপুর, কৃষ্ণনগর, জলপাইগুড়ি, দার্জিলিং প্রভৃতি স্থানে বড়দিন উপলক্ষে ঢেলে সাজানো থেকে শুরু করে বিনোদের যে ব্যাপক আয়োজন করেন তা সরাসরি পর্তুগিজ চার্চ থেকে সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছিলাম। সেখানে মুখ্যমন্ত্রী রয়েছেন। আজ এরকম ছবি তো দেখাবই, কিন্তু পাশাপাশি পার্ক স্ট্রিট কিভাবে সেজে উঠেছে, আলোর মালা সেখানে বিগত বেশ কিছুদিন ধরেই সেখানে, আজ কিভাবে সেজে উঠেছে আজ অ্যালেন পার্কের এই মুহূর্তের ছবিটা একবার দেখাই আপনাদের। পার্ক স্ট্রিটের ছবিটা আমি একটু পর্তুগিজ চার্চ থেকে সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছিলাম। সেখানে মুখ্যমন্ত্রী রয়েছেন। আজ এরকম ছবি তো দেখাবই, কিন্তু পাশাপাশি পার্ক স্ট্রিট কিভাবে সেজে উঠেছে, আলোর মালা সেখানে বিগত বেশ কিছুদিন ধরেই সেখানে, আজ কিভাবে সেজে উঠেছে আজ অ্যালেন পার্কের এই মুহূর্তের ছবিটা একবার দেখাই আপনাদের। পার্ক স্ট্রিটের ছবিটা আমি একটু পিসিআরকে বলবো একবার বড় করে দেখাতে, সেই ছবিটা পার্ক স্ট্রিটের ছবিটা একবার বড় করে দেখাতে আমি পিসিআরকে অনুরোধ করবো। কারণ হ্যাঁ, এই পার্ক স্ট্রিটের ছবি এই মুহূর্তের আমি এই মুহূর্তে স্টুডিওতে রয়েছি। আপনারা যারা বাড়িতে বসে TV9 বাংলার মাধ্যমে উপভোগ করতে চাইছেন সেই আলোর রোশনাই, সেই উৎসবের আবহ, তার জন্য সবসময় আমরা বারবার বলি TV9 বাংলা মানুষের সাথে, মানুষের পাশে সবসময়। এই মুহূর্তে পার্ক স্ট্রিটের ছবিটা একবার আপনাদের দেখাচ্ছি। হ্যাঁ, সেখানে অসংখ্য মানুষের সমাগম, তার কারণ 25শে ডিসেম্বর মানে বড়দিন। সেই বড়দিনে উৎসবের আবহকেও আর একটু বড় করে তুলতে তারা সেখানে উপস্থিত, তার কারণ আর 1 ঘন্টা তারপরেই 25শে ডিসেম্বর মানে বড়দিন, ক্রিসমাস, এবং সেই 25শে ডিসেম্বর তারা উৎসবে মাততে প্রস্তুত। আব্দুল আজিজ আমার সহকর্মী, আমি আব্দুল আজিজের কাছে সরাসরি যাব। আজিজ, আর কিছুক্ষণ পরেই আমরা মেরি ক্রিসমাস বলে উঠব, এবং বছরের এই বিশেষ দিনগুলো আমরা বড়দিন বলি, আমরা অন্যান্য যে কোনো উৎসবে আমরা সামিল হই, তার কারণ এই বার্তাটা দেওয়ার জন্য মানুষ মানুষের সঙ্গে আছে, মানুষ মানুষের পাশে আছে। এই উৎসবের আবহ উপলক্ষ মাত্র, এই উৎসবের মাধ্যমে মানুষ মানুষের আরও কাছে আসে। আজও তার অন্যথা হবে না। তো তোমাকে এই মুহূর্তে পার্ক স্ট্রিটের যে ছবিটা, মানে প্রি ক্রিসমাস মানে বড়দিনের আগের কয়েক ঘন্টা আগের ছবিটা একটু দেখাও, এবং সেখানে কারোর সঙ্গে কথা বলতে পারলে ভালোই হয়। একদমই শুভজিৎ, মেরি ক্রিসমাস ইন অ্যাডভান্স। একেবারে লাস্ট আওয়ার, একটু পরে কাউন্টডাউন শুরু হয়ে যাবে। অ্যালেন পার্কের সামনে রয়েছি আমি, একেবারে মুডটা দেখানোর চেষ্টা করব যে অ্যালেন পার্কের সামনে ঠিক মুডটা কি রকমের রয়েছে। এবং এখানে যেমনটা তুমি বলছিলে যে এই উৎসব আমরা মানুষের পাশে আছে, এইটা দেখানোর চেষ্টা করি, বলার চেষ্টা করি। আমি এক ভাইকে পেয়েছি যে ফ্রি হাগ, অর্থাৎ সে হাগ খুঁজে বেড়াচ্ছে। কতগুলো ফ্রিতে হাগ পেলে এখন? I don't understand Bangla. कितना मिला है अभी तक? Actually it's uncountable. बहुत सारा प्यार मिला आज. इतना प्यार क्यों चाहिए? क्योंकि चाहिए, फ्री में चाहिए. पैसा देके प्यार कौन करता है? वही तो प्यार बांट रहे हैं हम लोग। वैसे भी कितना अकेला रह रहे हैं, आप तो जान ही रहे हो। इस कोलकाता शहर में लोग अपने में अकेले में रहते हैं। ऐसे कोई एक दिन तो चाहिए होता है ना, जब हम लोग प्यार के साथ रह सके, गले मिल सके एक दूसरे से। फिर भी बहुत लोग ऐसे हैं जो देख के बस इग्नोर करके चले जाते हैं, एक हक तक नहीं मिलता है। আজিজ আমার একটা রিকোয়েস্ট রয়েছে। আজিজ, আমি তোমার মাধ্যমে ওদের কাছ থেকে ফ্রি হাগ, তো আমি তোমার মাধ্যমে ওদের কাছ থেকে একটা ফ্রি হাগ
তুমি আমার হয়ে ওদের কাছে একটা ফ্রি হাগ নিয়ে নাও প্লিজ, আমি সেই দৃশ্যটা একটু দেখতে চাই, একটু ওদের জড়িয়ে ধরে ওদের কাছ থেকেও ফ্রি হাগ নিয়ে নাও এবং এই ভালোবাসা একেবারেই আমি তোমার হয়ে একদম, ওদেরকে একদম। একটা ফ্রিতে হাগ Please. দেবো, একেবারেই ওদেরকে একটা ফ্রিতে হাগ দেবো। দ্যাটস ইট, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং, প্রত্যেকেই কিন্তু অর্থাৎ তুমি Thank দেখতে you পাচ্ছ, very much. যে যে ছবি এখানে পাশাপাশি আমি 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 দেবব্রতকে বলবো আরো ঘুরিয়ে ছবিটা দেখাতে, যে গোটা অ্যাম্বিয়েন্সটা তোমাকে যদি বোঝানোর চেষ্টা করি, প্রত্যেকেই কিন্তু খুশির মুডে রয়েছেন এবং 1 ঘন্টারও কম সময় বাকি, তারপরেই কিন্তু মেরি ক্রিসমাস প্রত্যেকেই বলে উঠবে। এবং তার আগে এই অ্যালেন পার্ক চত্বরে, অ্যালেন পার্কের সামনে কচি কাঁচা থেকে শুরু করে সব পরিবারে যারা মধ্যরাত একদমই অবধি এই একদমই অ্যালেন পার্কের তুমি সামনে পরিস্থিতির দিকে বসে নজরে থাকা- রাখো, দেখো, তুমি পরিস্থিতির দিকে নজরে রাখো, আমরা এই মুহূর্তে পর্তুগিজ চার্চের ছবিটা দেখব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রয়েছেন। দ্য ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারি, যাকে আমরা পর্তুগিজ চার্চ বলে জানি, এই মুহূর্তে সেখানে রয়েছেন আমার সহকর্মী দীক্ষা ভুইয়া। আমি দীক্ষার কাছ থেকে যেটুকু ছবি আমরা দেখলাম, মুখ্যমন্ত্রী সেখানে রয়েছেন, সেই ছবি আমরা দেখছি। সেখানে বড়দিনের প্রাককালে এই মুহূর্তে ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারি, যা পর্তুগিজ চার্চ নামে পরিচিত, সেইখানকার আবহটা আরও একবার জেনে নেওয়ার চেষ্টা করব, আরও একবার দেখার চেষ্টা করব। দীক্ষা তার আগেই এখানে পৌঁছে গিয়েছিলেন, যেটা আমরা ক্যাথিড্রাল অফ মোস্ট হোলি রোজারি নামে জানি, এবং যেটাকে সংক্ষেপে পর্তুগিজ চার্চ বলে আমরা জানি, যেটা ব্রেবন রোডের উপর অবস্থিত। 1799 সালে এটি তৈরি হয়েছিল। প্রায় বহু বলতে গেলে পর্তুগিজের একমাত্র পুরনো চার্চ, যেটি বহু পুরনো, সেই চার্চে মুখ্যমন্ত্রী এসেছিলেন এবং এখানে এসে প্রত্যেক বছরই যেটা করেন যে বাইরে একটি মা মেরি এবং যীশু খ্রিস্ট বলে তার একটি যে অবয়ব রয়েছে, সেখানে তিনি প্রথমে পুষ্পার্ঘ করেন। তারপরে এবারে যেটা নতুন ছিল, যেখানে একটি নতুন দরজা, সেই দরজাটা তিনি ফিতে উদ্বোধন করেন এবং ফিতে কেটে উদ্বোধন করে সেই দরজার ভেতর দিয়ে তিনি যান এবং ভেতরে গিয়ে প্রার্থনা করেন। একের পর এক ক্যারলের মাধ্যমে প্রার্থনা চলতে থাকে এবং সর্বশেষ যেটা দেখলাম, এই মুহূর্তে তিনি মুখ্যমন্ত্রী সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন। অর্থাৎ ক্যারলের পরে মুখ্যমন্ত্রীকে যেখানকার যিনি মেন ফাদার রয়েছেন তিনি ডেকে আনেন এবং মূল বেদির কাছে তাকে ডেকে এনে প্রার্থনা করেন এবং প্রার্থনা করানোর পরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পর্তুগিজ যে চার্চ সেখান থেকে তিনি বেরিয়ে যাচ্ছেন। তিনি প্রায় এখানে 40 থেকে 50 মিনিটের মতন ছিলেন এখানে। প্রত্যেক বছরই তিনি বড়দিনের প্রাককালে এখানে গত বছরও এসেছিলেন। গত বছর যদিও সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন, কিন্তু এবছর অভিষেক বন্দ্যোপাধ্যায় আসেননি, মমতা বন্দ্যোপাধ্যায় একাই এসেছিলেন। তবে সাংসদ ডেরেক ওব্রায়েন তার সঙ্গে ছিলেন। বেশ বেশ বেশ, ধন্যবাদ দীক্ষা। এবার ছবি দেখব সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের, সেখানে এই মুহূর্তে